This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন TV9 বাংলা, আমি আত্রি। শুরু করছি 5 কথা। পুরো পরিষেবার বনবাস এবার কাটতে চলেছে হাওড়ায়। 13 বছর পর ফের হাওড়া পুরসভায় ভোট হতে চলেছে। আর এবছরে হাওড়ায় পুরসভা নির্বাচন, হাওড়ায় প্রশাসনিক সভা শেষের পর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু, তারপরেই পুরো ভোট জানালেন মুখ্যমন্ত্রী। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করে লং টার্মে হাওড়াকে আরো বিকশিত নগরী তৈরি করা এবং ডিলিমিটেশন, ওয়ার্ড ডিলিমিটেশনের কাজ কমপ্লিট করে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় 4 জন বিধায়ক তারা কর্পোরেশনকে, পুলিশকে, জিএমকে পরামর্শ দেবেন, আর সেই পরামর্শ অনুযায়ী তারা কাজ করবে। 2013 সালে শেষবার হাওড়ায় পুরো ভোট হয়েছিল। 2018তে প্রশাসক বসিয়ে হাওড়া পুরসভা চলছিল। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই ভোটের সম্ভাবনার জায়গা ঠিক কোথায়, কিভাবে তৈরি হচ্ছে, কেন, কি বৃত্তান্ত আমরা জানবো। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, ভোট তো হবে চলতি বছরে, এ কথা মুখ্যমন্ত্রী জানিয়েই দিলেন। এটা একটা বহু দিনের প্রতীক্ষা মানুষের, কারণ পুরো পরিষেবা নিয়েই অনেক অভিযোগ ছিল। কিন্তু আইনি জটিলতার অংশটাও তো উল্লেখযোগ্য বিষয়, কারণ একবার বালি পুরসভাকে ঢোকানো, আবার তাকে সরিয়ে আনা। এই জায়গায় দাঁড়িয়ে কি কি তথ্য আছে সামনে, আর কোনো আইনি জটিলতা আছে কিনা? দেখো, একেবারেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে হাওড়া প্রশাসনিক যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের পর তিনি যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেখানে তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে এই বছরেই হাওড়া পুরসভার পুরো নির্বাচন হতে চলেছে। অর্থাৎ যে জটিলতাগুলো ছিল, একসময় বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে সংযুক্ত করা, পরে আবার তাকে পৃথকীকরণ করা, এবং সেই তৎকালীন রাজ্যপাল সেই পৃথকীকরণের কারণ দর্শাতে নির্দেশ করেছিল তৎকালীন রাজ্য সরকারকে। সেই নিয়ে কিন্তু লাল সুতোর যে ফাঁস, সেই ফাঁস দীর্ঘমেয়াদী হয়েছিল। পরবর্তীকালে রাজ্যে পালা পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী কিন্তু এই আশ্বাস দিয়েছেন যে এই বছরেই ডিসেম্বরের মধ্যে পুরো ভোট করতে হবে এবং প্রত্যেকটি ওয়ার্ডে জনপ্রতিনিধি দিতে হবে। অর্থাৎ হাওড়ার যে বেহাল অবস্থা, একদিকে জঞ্জাল, ভাঙা রাস্তা, নিকাশির সমস্যা, পানীয় জলের সমস্যা, সেই সব নাগরিক পরিষেবা মানুষকে ফিরিয়ে দিতে হবে, যা এতদিন পর্যন্ত করা হয়নি। অর্থাৎ এই জন্য যা যা করণীয় তা দ্রুত করতে হবে। অর্থাৎ ওয়ার্ডের যে পুনর্বিন্যাস, সেই কাজ কর্মপদ্ধতিও কিন্তু তাড়াতাড়ি করতে হবে যত দ্রুত সম্ভব। তার জন্য সমন্বয় কমিটি গঠন করা হয়েছে, তারাও কিন্তু এই বিষয়টা দেখবে